বরফে মোড়া হিমাচলের ছবি যতবার ছোটবেলা থেকে কোনো সিনেমায় অথবা গানে দেখেছি, ততবার নতুন করে তাকে ভালোবেসেছি। আর যত বড় হয়েছি, তত গভীরভাবে বেড়েছে পাহাড়ের প্রতি প্রেম। বরফে মোড়া পাহাড় দেখার যে সুপ্ত ইচ্ছা শিশুকাল থেকেই ছিল, সেই ইচ্ছাটাই আত্মপ্রত্যভাবে ভেলে গেল সিমলা, মানালি, কুলু, কাসল, রোটাং প্ল্যান হওয়ার পর। বুঝলাম, আকারে প্রকারে আমি বড় হলেও মন আটকে আছে আজও সেই বরফের চাদরে মোড়া পাহাড়ে। এই সিরিজে তোমাদের জন্য থাকবে সিমলা, কুলু, মানালির বিশদ তথ্য। কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে কি করবে, তার একটা দুর্দান্ত প্ল্যান। তাই অবশ্যই পুরো ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখো। শুরু হতে চলেছে একটা পাহাড়ের নতুন গল্প। ওয়েলকাম টু বং এক্সপ্লোরার। সিমলা, কুলু, মানালি যাবার আগে আমরা ছোট্ট করে সেরে নিয়েছিলাম আমাদের দিল্লি ভ্রমণ। আর আজকে তোমাদের জন্য এই ভিডিওতে রইল হাওড়া থেকে দিল্লি হয়ে কালকা যাওয়া পর্যন্ত সব ইনফরমেশন। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এখন বাজে 6:17। লোকাল ট্রেন নামিয়ে দিয়েছে হাওড়ায়। আর আমরা এখন সিমলার পথে, সিমলা মানালি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পূর্বা এক্সপ্রেস 8টায় টাইম। তো চলো দেখা যাক জার্নিটা কেমন হয়। প্রথমবার যাচ্ছি আমরা সিমলা, তো খুবই এক্সাইটেড লাগছে। 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে পূর্বা এক্সপ্রেস 12303। পূর্বা এক্সপ্রেস ঢুকে গেছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 9। তো আমরা পূর্বা এক্সপ্রেস করেই হাওড়া থেকে যাব দিল্লিতে। আর তার জন্য আমরা এবারে সেকেন্ড ক্লাসের টিকিট কেটে নিয়েছি। এই পূর্বা এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসের টিকিটের দাম পড়েছে 2520 টাকা। আর এই পূর্বা এক্সপ্রেস ঠিক 8টার সময় টাইম আছে হাওড়া থেকে ছেড়ে দিল্লির দিকে রওনা দেবার। তো চলো যাওয়া যাক আমাদের 2 টায়ার এসির মধ্যে কেমন কি আছে, চলো দেখে নিই ট্রেনে। তো প্রথমেই ঢুকে গেলাম প্রথমবার 2 টায়ার এসিতে। তো প্রথমে ওয়াশরুমটা দেখে নিই কেমন কি ওয়াশরুম আছে। তো ওয়াশরুমের ভেতরটা কেমন কি, তো ওয়াশরুমে দেখো মোটামুটি সব কিছু ক্লিনই আছে। ইন্ডিয়ান স্টাইল প্যান আছে, তারপর তোমার হচ্ছে হ্যান্ড স্প্রে আছে, জেট স্প্রে, একটা মিরর আছে, লাইটটাও মিররের ওপর লাগানো আছে। আর হচ্ছে যেটা হ্যান্ড ওয়াশের জন্য একটা বেসিন আর কলও আছে, খুব পরিষ্কারই। আর বাইরেও তোমার সোপ আছে, মিরর আছে, আর কল আর বেসিন আছে। মোটামুটি ক্লিনই, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক আমাদের সিটে। তো দেখো সবাই এখন নিজের নিজের সিটে বসার জন্য ব্যস্ত, সব লাগেজ ঠিকঠাক করে রাখছে সবাই। তো আমরা যাই 2 টায়ারে। আচ্ছা বলে দিই, দেখো দুধারেই পর্দা দেওয়া রয়েছে। 2 টায়ার এসির সঙ্গে 3 টায়ার এসির পার্থক্য এটাই যে দুটো করে বাঁদিকের সিট থাকে আর র্যাক থাকে যেখানে তোমরা শুতে পারো 3টের বদলে। আর এরকম একটা পর্দা দেওয়া থাকে, যে পর্দাটা তোমাদের প্রাইভেসির জন্য খুবই কাজে লাগে। তো আমাদের সিটে চলে এসেছি। আর হাওড়া থেকেও ঠিক 8টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নিউ দিল্লির উদ্দেশ্যে। এই ট্রেন 25টা স্টেশন কভার করে নিউ দিল্লি যাবে। হাওড়ার পর বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, জামাতা, মধুপুর, যশোদী, জাজাহা, জামুই, কুল, মোকামা, বার, ভক্তিপুর, পাটনা, দানাপুর, আরা জংশন, বক্সার, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, এটোয়া, টুন্ডলা, আলিগড় হয়ে নিউ দিল্লি যাবে আমাদের এই ট্রেন। আর এখন বাজে সকাল 10টা 5। আর আমাদের ট্রেন পৌঁছে গেছে দুর্গাপুর স্টেশনে। 9টা 47 টাইম ছিল, একটু লেট করেছে, করে 10টা 5-এর মধ্যে দুর্গাপুর স্টেশন ঢুকে গেছে। আর 10টা 10-এ পাড়ি দিয়ে দিয়েছে ট্রেন আবার নতুন স্টেশনের উদ্দেশ্যে নিউ দিল্লির দিকে। এখনই সবাই পর্দা টেনে দিয়েছে, সবাই সবাইকে প্রাইভেসি মেনটেন করছে। যাই হোক, দুপুর হয়ে গেছে আর আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। আমাদের লাঞ্চের মধ্যে ছিল আজকে পোলাও আর আলুরদম, যা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম। অনেক দূর যাব, তাই একবেলা বাড়ির রান্নাই খেয়ে সারলাম। আর এখন দুপুর হয়ে গেছে, উপরে রিডিং লাইটটা জ্বেলেছিলাম চেক করার জন্য ঠিক আছে কিনা, কিন্তু পাটনা ঢোকার ঠিক আগে দেখেছো সেকেন্ড টায়ার এসির কি অবস্থা। উইথাউট টিকিট সেকেন্ড টায়ার এসির মধ্যে লোক ঢুকে গেছে। এখন বাজে 7টা 44 আর আমাদের ট্রেন ঢুকছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে।
আর আমরা এই স্টেশন ঢোকার আগেই আইআরসিটিসিতে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের আজকের রাতের খাবার, আর এই স্টেশন চলে গেলে আমাদেরকে খাবার দিয়ে দেবে বলেছে। আমরা পূর্বা এক্সপ্রেসে অর্ডার করেছিলাম চিকেন থালি। চিকেনের থালিতে ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজ সবজি আর চিকেন, 2 পিস চিকেন। এর দাম পড়েছে 180। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন শুয়ে পড়ছি। এখন বাজে 9:45 আর ট্রেন ঢুকেছে পয়েরগ্রাস জংশনের পথে। তো চলো সকালবেলা কথা হচ্ছে। এখন বাজে 5:42 আর ট্রেন ঢুকছে শিবাজি ব্রিজ স্টেশন, যেটা নিউ দিল্লির আগে। আর এখন 6:32-এ ট্রেন আমাদের নিউ দিল্লি ঢুকে গেল। নিউ দিল্লি থেকে আমরা যাব ওল্ড দিল্লি, আর সেখান থেকে আমরা কিছু ছোট্ট ট্রিপ করব। ভেবেছি লালকেল্লাটা ঘুরে আসবো যায়, আর যদি সময় থাকে তাহলে ইন্ডিয়া গেটটাও ঘুরবো। আর রাতে কালকার ট্রেন ধরবো দিল্লি থেকে। আর কালকে সকালবেলা আমাদের রয়েছে সিমলার ট্রেন। তো নিউ দিল্লি স্টেশন এসেই গেল। তো চলো নিউ দিল্লিতে আমরা নেমে পড়ি। আর নামার আগে সেকেন্ড ক্লাসটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এই দিকটায় যেটা থাকে দেখো, ওপরে একটা র্যাক থাকে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। সব দিকে রিডিং লাইট অ্যাভেলেবেল, আর এখানে লাইটের সুইচও আছে, আর চার্জিং দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও আছে, আর বোতল রাখার জায়গা আছে। আর সিটগুলো একটু চওড়া হয় থ্রি টায়ারের সিট থেকে আর স্লিপারের থেকে। সময় 6:45, নেমে গেছি দিল্লিতে, নিউ দিল্লি। লঞ্চে যাব এখন আমরা। আর চলো রাত্রিবেলা আমাদের কালকার উদ্দেশ্যে ট্রেনও আছে। তো লঞ্চটা কোথায় দেখি, এদিকে 16 নম্বর প্ল্যাটফর্মের এদিকে অ্যারো দেওয়া আছে। তো হ্যাঁ, ওপরে বাঁদিকে যাওয়ার জন্য লেখা আছে, লঞ্চে যাওয়ার জন্য এসি ওয়েটিং রুমও লেখা আছে। তো চলো যাওয়া যাক বাঁদিকে। ডান দিকে দেখতে পাচ্ছি আপার ক্লাস ওয়েটিং রুমও আছে, আপার ক্লাস ওয়েটিং লঞ্চ এটা। আচ্ছা, এখানে 20 টাকার বিনিময়ে 1 ঘন্টা তোমাকে স্টে করতে দেবে। তো আমরা একটু ক্লিন চাইছি বলে, আর একটু বেটার ফেসিলিটি চাইছি বলে সামনে একটা প্রিমিয়াম লঞ্চ বলে একটা দেখতে পাচ্ছি। তো চলো প্রিমিয়াম লঞ্চে যাওয়া যাক। এসে গেছে আমাদের প্রিমিয়াম লঞ্চ। এখানে 50 টাকার বিনিময়ে 1 ঘন্টা। তো ঢোকা যাক আমাদের প্রিমিয়াম লঞ্চে, দেখা যাক কী কী ফেসিলিটি দেয়। একটু ফ্রেশ হয়ে নিতে হবে, অনেকক্ষণ থাকতে হবে। তো চলো ঢুকি প্রিমিয়াম লঞ্চে। भैया कितना करके है? सर सीटिंग फ़ी यहाँ की 50 रुपये घंटे 1 पर्सन की। सिर्फ सिटिंग है, फूड नो कॉम्प्लीमेंट्री एनीथिंग। যাই হোক, এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর 1.5 ঘন্টা ছিলাম। আর এখানে আলুর পরোটা খেয়েছিলাম, 140 টাকা করে পার পিস নিয়েছিল আলুর পরোটা, যেগুলো একদমই কোয়ালিটি খুব একটা একদমই বাজে ছিল। আর এর বাইরেই ঠিক রয়েছে রিটায়ারিং রুম, যেগুলো তোমরা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারো। দাম দেখতেই পাচ্ছ, কত ঘন্টার জন্য, 12 ঘন্টা 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল হয়। ডরমেটরি পাওয়া যায় আর পার্সোনাল রুমও পাওয়া যায়। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। তো এদিকে দেখো আজমির গেটের দিকে নিউ দিল্লি মেট্রো লেখা আছে। তো আমরা ওইখানেই যাব, দিল্লি মেট্রো স্টেশনে। আর ওখান থেকেই আমরা ট্রেন ধরবো ওল্ড দিল্লি যাবার জন্য। চাঁদনি চক স্টেশনে আমাদেরকে নামতে হবে। আর এই দূরে দেখো নিউ দিল্লির লেখাটা দেখা যাচ্ছে। আর এদিকে দেখো কেএফসি আর ওয়া মোমো এইসব দোকানও আছে। যারা খেতে চাও তারা সকালের টিফিন এখানেও করতে পারো। আমরা লঞ্চে করে একদম ঠকে গেছি, মানে পরোটা একদম বাজে ছিল। চলো এবার আমরা মেট্রো থেকে ধরি চাঁদনি চকের উদ্দেশ্যে। মেট্রো 3 নম্বর গেট থেকে বেরিয়ে গেছি। আর বেরিয়ে এবার আমরা যাব ক্লক রুমে লাগেজ রাখতে। তো চলো কোথায় ক্লক রুম দেখা যাক। প্রথমে এদিকে দিল্লি স্টেশন পড়বে। দিল্লি স্টেশনে 3 নম্বর গেট থেকে বেরিয়েই, মেট্রো 3 নম্বর গেট থেকে বেরিয়েই এদিকে দিল্লি স্টেশন পড়বে, ওল্ড দিল্লি স্টেশন। এটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন। এইদিকে দেখো, এই দিকে ঢুকলে হবে না, সোজা চলে যেতে হবে, যেখানে সোজা যেতে হবে। এই দিকটায় ঢুকলে ক্লক রুম বা রিটায়ারিং রুম পাওয়া যাবে না। এদিক থেকে লোকাল টিকিট কাটতে পারো, লোকাল টিকিট কাটা যায়।
আর এদিকে আপার ক্লাস ওয়েটিং রুমও আছে, তোমরা আপার ক্লাস ওয়েটিং রুমেও ওয়েট করতে পারো বা রেস্ট নিতে পারো। এদিকে তোমরা খেতে পারো, আইআরটিসির খাবারের দোকান আছে, সকালবেলা এলে টিফিনও করে নিতে পারো। আর এদিকে যে এন্ট্রি গেট 2 দেখছো, এইখান দিয়ে ঢুকে গেলে ক্লক রুম বা রিটায়ারিং রুমে যাওয়া যায়। তো চলো দেখা যাক কি করে আমরা যাই। এনকোয়ারি বলে যে লেখাটা দেখছো, ওর পাশে যে রুমটা আছে ওইখান থেকে তোমরা রিটায়ারিং রুমের চাবি নিয়ে নিতে পারো। দেখো দেখা যাচ্ছে সহায়তা কেন্দ্র, ওই সহায়তা কেন্দ্র অ্যাসিস্ট্যান্ট এইখানে রিটায়ারিং রুমের চাবি দেয়। আর এই যে এন্ট্রি দেখছো, এন্ট্রি দিয়ে প্রবেশ করতে হবে। এন্ট্রি দিয়ে প্রবেশ করে গেলে, প্রবেশ করে চলো এদিকটা দেখি, এদিক দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 3-এ যাওয়া যায়। আর এখানে দেখো, এখানে একটা প্রিমিয়াম লঞ্চও আছে, এখানেও তোমরা চাইলে ওয়েট করতে পারো। আপার ক্লাস ওয়েটিং রুম আছে, এখানে এসিও আছে। প্ল্যাটফর্ম নাম্বার 2, 3 থেকে যাওয়া যায়, এই দিকটা দিয়ে 1, 2, 3, 4, 5-এ যাওয়া যায়। আর ওই দূরে যে আলো জ্বলছে ওখানটায় ক্লক রুম আছে। ক্লক রুমের মধ্যে তোমরা তোমাদের জিনিসপত্র, জামা কাপড় যা আছে যাবতীয় ব্যাগ ট্যাগ রাখতে পারো। আমরাও আমাদের লাগেজগুলো এই ক্লক রুমে রেখে দিয়েছিলাম। এখন ওল্ড দিল্লি থেকে বেরিয়ে গেছি, লালকেল্লার দিকে যাচ্ছি। চলো যাবো তো। ওল্ড দিল্লি থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো রিক্সা করে এখন আমরা যাব হচ্ছে লালকেল্লা। তো সেখানে লালকেল্লা মানে কি গিয়ে আমরা কি কি দেখবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো বেশিক্ষণ সময় লাগে না, এখান থেকে মাত্র 5 মিনিট। তোমরা চাইলে কিন্তু অনেকে হেঁটেও চলে যেতে পারো, ঠিক আছে? সো বন্ধুরা, কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে মানে শেয়ার করি। ঠিক অভিজ্ঞতা না, ইচ্ছার কথা। অনেক সময় যখন আগে আমরা ভিডিও দেখতাম যে সবাই ও ঘুরতে গেছে, দিল্লি গেছে, এখান গেছে, তো খুব স্বাভাবিক মনে হতো যে আমরা কবে যাবো, যেটা সব মানুষই আমরা ভাবি। তো আজকে এখানে দিল্লিতে আসার পর মানে বলতে পারো ইটস আ ড্রিম কাম ট্রু। লোকে অনেক জায়গায় ঘুরতে যেতে চায়, বাট আমার খুব ইচ্ছে ছিল যে আমি দিল্লিতে একদিনের জন্য হলেও আসবো। সো ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস যে হ্যাঁ, লাইফে একটা কিছু অ্যাচিভ করেছি। তো এক জায়গায় ট্যুর করা হ্যাঁ, যাওয়ার actually মাঝখানে এখানে একটা ছোট্ট করে একটা দিল্লি। হ্যাঁ, দিল্লি ট্যুর, এটা মানে এটা অন্যরকম প্ল্যানিং ছিল। তো সেটা তোমরা ধীরে ধীরে তো সব জানাবোই আজকে। আর খুব ভালো লাগছে যে শহরটা আগে ভিডিও দেখেছি, কত কিছু দেখেছি, কুচকাওয়াজ দেখেছি। সো সেই শহরে আজকে আমরা যাচ্ছি, সেই শহরে আমরা আছি। ইটস আ নাইস ফিলিংস ফর আস। সো যাই হোক, বং এক্সপ্লোরার ইন দিল্লি। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আরও অনেক অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। সো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ। আর এটা রেড ফোর্ট আগ্রা। আমরা রেড ফোর্টের কাছে দেখতে পাচ্ছি এখন এখান থেকে। চলো তোমাদেরকে দেখাই রেড ফোর্টটা। চলে এসেছি লালকেল্লা। তো দেখো বন্ধুরা, লালকেল্লার করে এসেছি। আচ্ছা, আস্তে আস্তে দেখতে পেলাম মেট্রো স্টেশনও আছে লালকেল্লা নামে। সেখান থেকেও তোমরা মেট্রো করেও লালকেল্লার নামলে একদম পাশেই নামবে। লালকেল্লার এই যে সামনে খাল মতো অংশটা দেখছো, এটা আগে যমুনা নদীর জল আসতো, আর এখানে প্রোটেকশনের জন্য কুমির ছাড়া থাকতো। ডান দিকে চলে গেছিলাম, তো ডান দিকে টিকিট কাউন্টার নেই, তো বাঁ দিকে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে কিউআর স্ক্যানও আছে, কিউআর স্ক্যান করে নিয়ে লাইনে দাঁড়াতে হবে না। আর নাহলে যদি কিউআর স্ক্যান না করো তাহলে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে। দেখো তলায় টিকিট কাউন্টারের রুম আছে, আর এখানে কিউআর স্ক্যান বাইরে দেওয়া আছে। কিউআর স্ক্যান দিয়েও ইনস্ট্যান্ট বুকিং করে নিতে পারো। তো তোমাদের যেটা ইচ্ছা। তো আমরা কিউআর স্ক্যান দিয়েই বুকিং করে নিচ্ছি। এটা কিউআর স্ক্যান, আর এটা টিকিট কাউন্টার, আর এদিকটা হচ্ছে এন্ট্রি। বন্ধুরা, টিকিট কেটে লাইন দিয়ে ঢুকে গেছি রেড ফোর্টে।
কি টিয়া পাখি? ওই দেখো উপরে দুটো টিয়া পাখিও বসে আছে বাসা করে। দুটো। ইতিহাসের পাতায় ছোট থেকে যে স্থাপত্যগুলো আমরা শুধুমাত্র ছবিতেই দেখি, লালকেল্লা কিন্তু তাদের মধ্যে অন্যতম। প্রত্যেক বছর 26শে জানুয়ারি হোক অথবা 15ই আগস্ট, কুচকাওয়াজ এই লালকেল্লাকেই কেন্দ্র করে কিন্তু অনুষ্ঠিত হয়। সেই ইতিহাসকে ছুঁতেই আমরা পৌঁছে গিয়েছিলাম শাহজাহানের রাজবাড়িতে। একটা বেলা কাটিয়ে এসেছিলাম শাহজাহানের বাড়ির অন্দরে। তো দেখুন, আজকে যখন আমরা প্রথম এখানে ঢুকছিলাম, এই এত উঁচু স্থাপত্য দেখে প্রথমেই অবাক হয়ে গিয়েছিলাম। কি অপরূপ, কি সুন্দর মার্বেল পাথরের কাজ, তখনকার দিনে এত সুন্দর, চোখ খোদাই করা, যে মন ভরে গেছিল। এটা ছিল বাজার, এখনকার দিনে যাকে আমরা শপিং কমপ্লেক্স বলি, তখন কিন্তু সেটাই, অর্থাৎ শাহজাহানের সময়তেও ছিল সেই রকমই বাজার। তবে বর্তমানে ছবি যেটা দেখছেন, এটা কিন্তু এই লালকেল্লার ভেতরেই একটা ক্যাফে, যেখানে এখানে আগত সমস্ত দর্শনার্থী যারা থাকে তারা এখানে বসে ছোটোখাটো মিল নিতেই পারে। এর উপরে কিন্তু রয়েছে একটা মিউজিয়াম, যেখানে 150 টাকার টিকিট কেটে আপনাদেরকে চলে যেতে হবে। ইতিহাসের যে বর্ণনা এখান থেকে আপনারা, অর্থাৎ এখানে যে গাইড যারা থাকবে, তারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে কাছে তুলে ধরবে, যেটা অন্য সহজভাবে আপনারা খুবভাবে জানতে পারবেন না। আমরা আমাদের লাঞ্চটা করেছিলাম এখানে। আমরা নিয়ে নিয়েছি ম্যাগি আর রাজকচুরি, আর খাবারের টেস্ট বলতে খুব ভালোই খেতে, খারাপ নয়, পরিবেশটাও অসাম, আর একটা আলাদা ইমেজ পাবে এখানে খেলে আমার যা মনে হচ্ছে। আর কোয়ালিটি ভালো, একটু কস্টলি বাট কোয়ালিটি খুব ভালো। লোকাল দোকান থেকে এই যে ম্যাগি খাচ্ছে আর এক কচুরি খাচ্ছে, আমি লস্যিও নিয়ে নিয়েছি, খুবই ভালো। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো শাহজাহানের রাজদরবার। এখানে বসেই শাহজাহান তার নির্দেশ বা আদেশ দিত। ভেতরে এইরকম অনেক ছোট ছোট ঘর করা আছে, আর এই রাজদরবারের মধ্যেই ছিল এই যেরকম ময়ূর সিংহাসন, যার মধ্যে ছিল কোহিনূর হীরা। আর লালকেল্লায় এরকম অনেক মমতাজ মহল, খাসমহল দেখতে পাবে এলে। দারুণ জায়গা বস, কথা হবে এলে মনটা ভরে যাবে। পুরনো ইতিহাস তোমাদের কাছে বইয়ের পাতাগুলো চোখের সামনে ভাসবে। আর মিউজিয়ামটায় দেখে এসো, মিউজিয়ামটা দেখলে মিউজিয়ামে যা দেখাবে, প্রথমে ভেবেছিলাম মিউজিয়ামে যাব না, কিন্তু মিউজিয়ামটায় যা দেখাবে সেটার পর বাকিগুলো দেখতে এবং বুঝতে খুবই ইজি হবে। লালকেল্লা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন ইন্ডিয়া গেটের দিকে। আর সেই জন্য মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিয়েছি, আর সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন, যেখানে এসে আমরা লিফট দিয়ে বেরোলাম হচ্ছে ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। আর এখানে আমরা দরদর করে পেয়ে গেছিলাম একটা অটো, যে অটো 300 টাকার বিনিময়ে বলেছিল রাষ্ট্রপতি ভবন, ইউএনও অফিস, সুপ্রিম কোর্ট, আর ঘুরিয়ে ইন্ডিয়া গেটে ড্রপ করে দিয়ে চলে আসবে। তো আমরা দেরি না করে এই অটোয় উঠে পড়ি আর চলে যাই এই রাষ্ট্রপতি ভবন, ইউএনও অফিস আর সুপ্রিম কোর্টের দিকে। অনেক দূর থেকেই এগুলো দেখতে পাবে, এগুলো কাছে যেতে দেয় না। তো দূর থেকে একবার দিল্লিতে ছোট্ট ঝলক নিয়েছিলাম, আর তারপরই আমরা চলে গেছিলাম ইন্ডিয়া গেটে। আর সেই ইন্ডিয়া গেট দর্শন করেছিলাম, খুবই ভালো লেগেছিল। আর ইন্ডিয়া গেট যেতে হলে রাস্তার তলা দিয়ে একটা কর্তব্য পথ বলে সাবওয়ে আছে, সেই সাবওয়ে দিয়ে গিয়ে আমরা ইন্ডিয়া গেট দর্শন করেছিলাম। আর তারপরেই আমরা আবার মেট্রো ধরে চলে আসি ওল্ড দিল্লি স্টেশনে, মানে সেই চাঁদনি চক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে। আর আপার ক্লাস ওয়েটিং রুম বুক করে নিই 20 টাকা পার আওয়ারে, আর এখানেই কিছুটা সময় কাটাই। আর তারপর আইআরসিটিসি থেকে 120 টাকার চিকেন থালি খেয়ে লাগেজ রুম থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিই। নেতাজি এক্সপ্রেস দিল্লিতে অ্যানাউন্স করে দিয়ে যে এখন 20টা 23 বাজে, সময় 9টা 31, আর ঢুকে গেছে আমাদের নেতাজি এক্সপ্রেস। নেতাজি এক্সপ্রেসেও আমরা বুক করে নিয়েছিলাম 2টা এসি, আর এখানে টিকিটের দাম পড়েছিল 720 টাকা। এই নেতাজি এক্সপ্রেস করেই আমরা যাব কালকার পথে, আর সেখান থেকেই শিবালিক এক্সপ্রেস ধরবো সিমলা যাওয়ার জন্য। আর আজকের ভিডিওতে কালকা থেকে শিবালিকে ওঠা অবধি ভিডিও থাকবে, আর তারপরের ভিডিওতে থাকবে সিমলা কী করে পৌঁছালাম, সিমলায় কী কী দেখলাম, আর তারপরে মানালি,
মণিকরণ সব কিছু নিয়ে থাকবো তোমাদের কাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা টিপে দেখো যাতে পরের ভিডিওর আপডেটগুলো পাও। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এইবার আমরা যাচ্ছি কালকার পথে। 5:35, 5:34 বাজে কালকা স্টেশনে নেমে গেছি। ট্রেন ঢুকে গেছে কালকায়। তো কালকা থেকে শিবালিক টিকিট কাটাই আছে, শিবালিকে যাব, শিবালিক দিয়ে সিমলা যাব। তো চলো টয় ভিউ এনজয় করতে করতে সিমলা যাওয়া যাক। এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে গেছে 4 নম্বরে, যাচ্ছি দেখি কত নম্বরে শিবালিক দিয়েছে। 5:45 টাইম, একটু লেট করেই ঢুকেছে। 5:45 আগে আমাদের যেতে হবে শিবালিকের কাছে। 15-16 F4 সিট পড়েছে। 14, 15, 16, 15, 16, 17। 4 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসি। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকেই 5 নম্বর, 6 নম্বর প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে সিমলার ট্রেনগুলো ছাড়ে। আর আমাদের শিবালিকও ওইখানেই দাঁড়িয়ে আছে। পাখির আওয়াজগুলো দেখেছো? এই কালকা স্টেশনে শালিক পাখি ভর্তি পাবে। এত শালিক পাখি একসঙ্গে একই জায়গায় আর এত কিচিরমিচির, সকালবেলা মন মুগ্ধ করে দেবে। তো দূর থেকে দেখতে পাচ্ছি শিবালিক দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক শিবালিকের কাছে। টয় ট্রেন ধরে প্রথমবার পাহাড়ের কোল দিয়ে যাব সিমলা, তাই এটা আমার কাছে একবার খুব স্পেশালি যাত্রা। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখবো। আর টয় ট্রেনে কী কী দেখলাম, কীরকম কী এনজয় করলাম, তার জন্য অপেক্ষায় থেকো। পরবর্তী ভিডিওয়ে নিশ্চয়ই আসবো। আর প্রাকৃতিক পাহাড়ের সৌন্দর্য ভোলার নয়। আর টয় ট্রেনের দৃশ্য যা দেখবো আশা করি মন মাতিয়ে দেবে আমাদেরও, তোমাদেরও। তো পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি, যেখানে আমরা কালকা থেকে টয় ট্রেন করে সিমলা যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, যাতে আমি তোমাদের কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি। তো আজকের মতো বং এক্সপ্লোরার এখানেই শেষ।